আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত! যেই নাপাক বস্তু মানুষ, নাপাক বস্তু থেকে পবিত্র হওয়ার জন্য মানুষ গোসল করে, আল্লাহ পাক সেই নাপাক বস্তু থেকে আপনাকে আমাকে তৈরি করেছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে কত সুন্দর একটা মানুষ হিসাবে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন। যেই মানুষের কোনো উল্লেখযোগ্য কিছু ছিল না, যেই মানুষের কোনো সমাজে আলোচনা ছিল না, যেই মানুষের সমাজে কোনো পরিচয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই শুক্রাণু থেকে একটা শ্রেষ্ঠ মানব আল্লাহ তৈরি করেন। এই জামানার যা কিছু দেখেন সব থেকে আল্লাহ পাক মানুষকে অত্যন্ত সুন্দর করে না বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান কত আল্লাহ সুন্দর বানাইছেন। আসমানের ভিতরে আল্লাহ পাক সূর্য দিয়া সাজাইছেন, আসমানকে আল্লাহ চন্দ্র দিয়া সাজাইছেন, আল্লাহ পাক আসমানকে তারকারাজি দিয়ে আল্লাহ বানাইছেন। জমিনের ভিতরে আল্লাহ পাক কত সুন্দর আল্লাহ গাছ গাছারে দিয়া সাজাইছেন। আসমানের রাতের বেলা চেহারা দেখলে কত সুন্দর লাগে, রাতের বেলা চন্দ্রটা দেখলে কত সুন্দর লাগে। পূর্ণিমার চন্দ্রটা বড় অত্যন্ত সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো কোনোদিন মানুষ সুন্দর হতে পারেনি। জোরে কোন পারেনি? আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে বড় সুন্দর বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের চাইতে আল্লাহ মানুষকে বড় দামে বানাইছেন, সূর্যের চাইতে আল্লাহকে মানুষ বড় দামে বানাইছেন, চন্দ্রের চাইতে মানুষকে আল্লাহ বড় অনেক সুন্দর বানাইছেন। ইমাম আবু হানিফার কথা অনুযায়ী বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে নাপাক যেই বস্তু, সেই বস্তু থেকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন। সুতরাং আল্লাহ পাক শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তৈরি করে আল্লাহ দুইটা পথ দেখাইয়া দিয়েছেন, একটা শুকরিয়ার পথ আর একটা হলো অশুকরিয়ার পথ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছেড়ে দিয়েছে, বান্দা তুই কোন পথে হাঁটবি সেটা তোর নিজের মতামতে তুই চল, তোকে আমি দুনিয়ার জন্য পরীক্ষা স্বরূপ পাঠাইছি, তুই কি শুকরিয়া আদায় করবি নাকি শুকরিয়া আদায় করবি না সেটা তোর ব্যাপার। আমি আল্লাহ আসমান বানাইছি, আমি আল্লাহ জমিন বানাইছি, জমিনের প্রতি যে গাছ দেখেন আল্লাহ তৈরি করেছেন, আসমানে যেই সূর্য দেখেন সেই সূর্য তৈরি করেছেন কে? জোরে বলেন কে? আসমানে চন্দ্র তৈরি করেছেন কে? আসমানে তারকারাজি দিয়েছেন কে? আসমানের 7 রং তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনিও জমিন তৈরি করেছেন। হে জমিন, তোমরা জমিনকে জ্বলন্ত করতে চাও, আমি আল্লাহ সব দেখতেছি তোমরা কি গুনাহ করো। ও মানুষ, আমি আল্লাহ তোমাকে বড় আদর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কুন ফায়াকুন বইলা বানায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কুন ফায়াকুন বইলা বানাইছে। আল্লাহ পাক সূর্য দেখতেছেন, সূর্যকে কুন ফায়াকুন বইলা বানাইছে। আল্লাহ পাক চন্দ্রকে কুন ফায়াকুন বইলা বানাইছে। আল্লাহ জমিনকে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাইছে। আল্লাহ পাক গাছ গাছারি কুন ফায়াকুন বইলা বানাইছে। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ নিজ হাতে খলাকুল ইনসা। আল্লাহ বলেন আমি বান্দাকে বড় নিজ দয়ায় মায় আমি আল্লাহ বান্দাকে বানাইছি। এই বান্দা আমি আল্লাহর ভিতরে বান্দাকে সুন্দর আকৃতি করে বানাইছি। ওই বান্দার চেহারার ভিতরে একটা দামি কপাল আছে, যেই কপাল দ্বারা বান্দা তার মালিকের কুদরতে পায়ে সেজদা দিবে। এই কপালের কত দাম
আল্লাহ রাব্বুল আলামিন এই কপালকে কুন ফায়াকুন বইলা বানায় নাই, আল্লাহ পাক এই কপালকে ফেরেশতা দ্বারাও বানায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কপালকে কোনো মানুষ দ্বারা আল্লাহ বানায় নাই, আল্লাহ পাক এই কপাল দ্বারা জিব্রাইলের দ্বারাও বানায় নাই, আল্লাহ পাক এই কপালকে ঈসা দ্বারাও বানায় নাই, মুসা দ্বারাও বানায় নাই, কোন নবী দ্বারা বানায় না, মুহাম্মদ দ্বারাও বানায় নাই। আল্লাহ বলেন আমি নিজের হাতের দ্বারা মানুষের কপাল তৈরি করেছি। এই কপাল দ্বারা মানুষ তার মালিকের কদমে সেজদা দিবে। মানুষ যখন ওই কপাল দ্বারা কদমে সেজদা দিবেন, আল্লাহ পাকের কাছে ওই মানুষটা বড় সবচাইতে বড় দামি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, তোকে আমি এত সুন্দর করে বানাইছি, তুই যদি আমার কুদরতি পায়ে সেজদা দিতে পারো, তুই যদি আমার কুদরতি পায়ে সেজদা দিতে পারো, আমি আল্লাহ তোকে জমানার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানব বানিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোকে আমি সবচাইতে শ্রেষ্ঠ মানব বানাবো। কারণ এই পৃথিবীর ভিতরে বহুত মানুষ আছে, আছে না ভাই? এই জোরে বলেন, আছে না নাই? আছে। সমস্ত মানুষের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হলো কারা? মুসলমান। জোরে বলেন কারা? জোরে বলেন কারা? অন্যান্য ধর্ম থেকে আমরা বড় ধন্য। এই দুনিয়ার ভিতরে বৌদ্ধ আছে, বৌদ্ধের চাইতে মুসলমান বড় দাম। এই দুনিয়ার ভিতরে খ্রিস্টান আছে, খ্রিস্টান থেকে মুসলমানের বড় দাম। এই দুনিয়ার ভিতরে অনেক জাতি উপজাতি আছে, সমস্ত উপজাতি থেকে মুসলমানের বড় দাম। তারাও মানুষ, আমরাও মানুষ। তারাও খাবার খায়, আমরাও খাবার খাই। তারাও দুনিয়ায় চলে, আমরাও দুনিয়ায় চলি। তারা সূর্যের ভোগ করতেছে, আমরাও সূর্য ভোগ করি। তারাও তারকারাজি দেখে, আমরাও তারকারাজি দেখি। তারাও যেই জমিনের ভাত খায়, আমরাও সেই জমিনের ভাত খাই। তারাও যেই নদীর মাছ খায়, আমরাও সেই নদীর মাছ খাই। তারা দেখতে আমাদের মতো দামি, কিন্তু আল্লাহ পাক তাদের চাইতে আমাদের বড় শ্রেষ্ঠ করেছেন। কেন আমরা শ্রেষ্ঠ হয়েছি জানো নাকি? কারণ আমরা মুহাম্মাদের অনুসরণ করি। আমরা আল্লাহর আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা আল্লাহর কদমে আমরা সেজদা দেই। আমরা মুসলমান, নবীর মুহাম্মাদের উম্মত। নবী মুহাম্মদ যেভাবে বলেছেন আমরা সেভাবে চলি। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, সেই কথা আমরা স্বীকার করি। আল্লাহ এক, নবী এক, এই কথা আমরা মেনে চলি। যখন আমরা তাদের থেকে আলাদা হইয়া নবীর কথা মতো, আল্লাহর তরিকা মতো যখন আমরা জমিনের ভিতরে যখন চলবো, যখন হাঁটবো, আল্লাহ পাক ওই সমস্ত মানুষ থেকে আমাদের শ্রেষ্ঠ মানব হিসাবে বানিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, কারণ আমরা আল্লাহকে এক আল্লাহ বলে মানি। আমরা আল্লাহর কদমে সেজদা দেই। আমাদের এই আল্লাহ পাকের বানানো যেই কপাল আল্লাহ আমাদের দিয়েছেন, সেই কপাল আমরা কার সামনে ঝুঁকিয়ে থাকি বলেন? জোরে বলেন, কার সামনে? আল্লাহর সামনে আমরা ঝুঁকিয়ে থাকি। যেই বান্দা তার কপালকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে থাকে, ওই বান্দার ভিতরে আল্লাহর ভিতরে সরাসরি একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই জন্য সর্বদা আমরা আমাদের কপালকে ঝুঁকাবো কার দিকে? জোরে বলেন, কার দিকে? আমি যদি শ্রেষ্ঠ মানব হতে চাই, শ্রেষ্ঠ মানুষ হতে চাই, নবীর তরিকার অনুযায়ী যদি আমি শ্রেষ্ঠ মানব হতে চাই, আমাকে সর্বদা একটা কাজ করতে হবে। বলে কি কাজ? তুমি সর্বদা আল্লাহর প্রতি ভরসা রাখবে, নবীর তরিকা অনুযায়ী চলবে। 5 ওয়াক্ত নামাজ তুমি সঠিকভাবে পড়বে। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, ওই বান্দা আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল মিরাজু মিফতাহুল মুমিনিন। মুমিনদের জন্য মেরাজ হইল কি জানো নাকি? আমি রাসূল তো আল্লাহর সাথে মেরাজে গিয়ে কথা বলেছি। আমি রাসূল সরাসরি আল্লাহকে দেখেছি। আমি রাসূল সরাসরি বুরাকের মাধ্যমে 7 আসমান পার হয়ে আমি আল্লাহর সাথে দেখা করেছি। কিন্তু আমি নবী দেখলে আমার উম্মত কিভাবে আল্লাহকে দেখবেন? আমার আল্লাহর সাথে কিভাবে সরাসরি কথা বলবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মাদের অনুসরণ, নবী মুহাম্মাদের আকাঙ্ক্ষা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে বললেন, ও
নবী মুহাম্মদ আমি আপনাকে একটা সবচাইতে বড় উপহার দিচ্ছি। বলে কি? কয় আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিচ্ছি। যে বান্দা জমিনে বসে আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যেন সরাসরি 5 বার দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকেও দেখে, বান্দাও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে। আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমরা এখন দেখতে পারবো না, কেমন তেমন আমাদের কোনো আমল নাই। আমরা কিভাবে দেখব? কিভাবে আমরা আল্লাহকে দেখব? আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমরা দেখতে পারি না। এই জন্য এমনভাবে নামাজ পড়তে হবে আমি আল্লাহকে না দেখলেও কেমন জানি আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে।